संगकम वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सदित गौरदय पुष्पवंत चित्त संदत अनर्पित फलित सिरात करुणा अवतीर्ण कलु समर्पित तुलसी रसान शुभक्ति हरि पुरुषेन्द्र दुतैकदम्ब संदीप्त सदरिदय कुंठित स्मृत जयतां श्रुतौ पंगममोन्नतिमति हिम्मत सर्वस्व पदमृदं श्रीराधे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय जय ते गौर प्राणदे बोल हरि परमानंदतम श्री श्री गौड़ीय गुरुवर्गेर श्रीपाद पत्नी अहैतुकी कृपाशीर्वाद भिक्षा करे एवं नित्य सेवा प्रार्थना करे अद्य गरुड़ निवासी सदाम प्राप्त श्रीपाद नरहरि दशाधिगिरी प्रभुजीर श्राद्ध बासरे समेत सकल भक्त सज्जन मा भक्तिगण सकलेर कृपाशीर्वाद श्री धारण करे वैष्णव कृपा निर्देशे अल्प किछु समय भक्त भगवानेर महिमा कथा श्रवण करे आत्मकल्याण बरण करार प्रयास करछि। शास्त्र बलेছে दुःख मध्य कम दुःख হয় बहुतर भक्त विरह बिना दुःख नहीं। भक्त विरह आज के एरकम एक दुखे आमरा पतित হয়েছি। এই দুঃখের যে একটা পরিমাণ কি এটা নির্ধারণ করা যাবে না। তো বিপুল পরিমাণ দুঃখে আমরা পড়েছি। আমরা একটি কথা গীতায় পড়ি যে ভগবান এই আমাদের সৃষ্টি করেছেন। এখন আমরা কে কদিনের পৃথিবীতে থাকবো সেটা কেউ আমরা বলতে পারি না। জানতে হবে এই পৃথিবীটি একটি বিরাট কারাগার। এখানে আমরা সবাই রয়েছি, কে কদিন আসি কে কদিন থাকবো আমরা কেউ জানি না। মনে রাখতে হবে যে এই ছিন্ন বস্ত্র পরিহরি লোকে যথা করেন প্রবেশ জীর্ণ দেহ পরিহরি দেহে কেমন প্রবেশ। আমরা এই দেহটা পেয়েছি, দেহের মধ্যে দেহি আত্মা রয়েছে। এই আত্মাটি এটি যে দেহে বাস করছে সেই দেহটি যখন ভজনের অযোগ্য হয়ে যায় তখন এই দেহটি ত্যাগ করতে হয়। যেমন মানুষের পোশাক পরিচ্ছদ যখন পূর্ণ হয়ে যায় তখন সেটি বদলিয়ে আর একটা নতুন কাপড় পরিধান করে। ঠিক এমনি এটা হলো তাত্ত্বিক দিক। এই তাত্ত্বিক দিকে আমরা যদি চিন্তা করি তাহলে আসলে এই সমস্ত বিরহ এটা উৎসবই বটে। কেননা আমরা আজকে দেখছি ইনি এই ধরাধামে যতদিন হরিনাম প্রচারের তার প্রয়োজন ছিল সেটি করে
ভগবানের নির্দেশে এসেছে, ভগবানের নির্দেশে উনি এই ধরাধাম থেকে চলে গিয়েছে। অর্থাৎ নতুন কোনো জায়গায় নতুন কোনো ভাবে তিনি আবার সেখানে হরিনাম প্রচার সেখানে শিখে গেছে। কাজে বলেছে জীবন মরবা সাধু, সাধুর জীবন মৃত্যু দুটি একই, দুটি একই, কোনো প্রভেদ নাই। যতদিন ধরাধামে থাকেন ততদিন তিনি ভগবানের নাম আচার প্রচার করে পরমানন্দে থাকেন, এবং যখন তিনি এখান থেকে বিদায় হয়ে যান ভগবান উদ্দেশ্যে, তখন ভগবানের নির্দেশেই আবার পরমানন্দে সেখানে থাকেন। এই জন্য এই যে ইনি বড় একজন ভক্ত ছিলেন, ভক্তদের যে বলছে ভক্তরা যেখানেই থাকুক না কেন সেই জায়গাটাকে তারা পবিত্র করে থাকে। এই জন্য আমরা প্রার্থনা রাখি ইনি যতদিন এইখানে ছিলেন ততদিন পর্যন্ত এই এলাকাকে ধন্য করেছেন। এনার এই বিদায়টা আমাদের সাধুদের মধ্যে একটা বিরাট একটা সুখের ছায়া ফেলে। কারণ এনার যে গুণাবলী রয়েছে, এই সমস্ত গুণাবলী আমি এই ছোট মুখে যদি সারাদিন বলার চেষ্টা করি একটুকু স্পর্শ করতে পারবো না। কারণ এনাকে ভগবান এমন গুণ দিয়েছেন, ইনি বিদ্যায় বুদ্ধিতে তার সেই অবয়বে শাস্ত্রে বিভিন্ন ভাবে ইনি এরকম একজন ব্যক্তি ছিলেন। এইখানে যখন ইনি প্রচার শুরু করেন তখন এই এলাকায় হরিনামের বন্যা বয়ে যায়, এবং এনার প্রচার সাপেক্ষে এই এলাকায় অনেক নতুন নতুন ভক্ত তারা এখানে যোগদান করেন। বিশেষ করে যুব সম্প্রদায়টি এখানে সুন্দরভাবে গড়ে ওঠে। এটা আমাদের জন্য যে কত বড় আনন্দের ব্যাপার। কিন্তু ভগবানের এই লীলা আমরা সাধারণ ব্যক্তিরা বুঝতে পারি না। হয়তো যেমন শ্রীবাস ঠাকুরের একমাত্র সন্তান যখন ধরাধাম থেকে চলে যায়, তখন সেই শ্রীবাস গিয়ে গিয়ে বলেছিলেন যে তোমরা কখনো ক্রন্দন করবে না, যদি তোমরা ক্রন্দন করো আর যদি আমার প্রভুর কীর্তনের অসভঙ্গ হয় তাহলে আমি গঙ্গায় কলসি বেঁধে মারা যাব। তখন সবাই চুপ হয়েছিল। যা হোক, প্রভু অন্তর্যামী মহাপ্রভু বুঝতে পারলেন শ্রীবাস তোমার কি হয়েছে। না প্রভু, কিছু তো না, তোমার পুত্র বিয়োগ হয়েছে আর তুমি আমাকে বলোনি, তুমি এখনো কীর্তনই করছো। তখন গিয়ে দেখছে পুত্রকে বলছে, এই তুমি বলো তুমি ভক্ত পিতা পেয়েছ, তুমি ভক্ত পিতাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? সেই মৃত পুত্রটি জীবিত হয়ে কথা বলছি, এ বাবা দেখো যে আমার বহুবার জন্ম হয়েছিল, আরো অনেক জন্ম হবে, কিন্তু এই জন্মে আমি তোমার মতো ভক্ত পিতা পেয়েছি। এইখানে আমি পরমানন্দ লাভ করি, কিন্তু আমি এখানে এসেছি ভগবান নির্দেশে, এবং আমি চলে যাচ্ছি ভগবান নির্দেশে। এই বলে আবার মৃত হয়ে গেল। এইভাবে আমাদের এখানে যতদিন আমরা আছি এটা ভগবান নির্দেশেই আছি, এবং আমরা ভগবান নির্দেশেই চলে যাব, সবাই চলে যাব। এইখানে
আমরা মহাভারতে একটা কথা মনে করি, যখন মহামুনি বেদব্যাস তিনি মহাভারত লিখছিলেন, তখন ওই যে সত্যবতী তিনি বলছেন যে মুনিবর এরপরে কি লিখছেন, বলছেন যে এরপরে যে আপনার যে সন্তান সেই বিচিত্র বৃক্ষ তার যেই বলছে আর অমনি মা বরাবরই কান্না করছে যে বাবা তুমি ওইটা দেখো না, তুমি ওইটা দেখবে না। আমারও তো ইচ্ছা আমি কেন দেখবো, কিন্তু আমি না দেখে থাকতে পারছি না, দেখতেই যে হচ্ছে। এটা হলো ভগবান নির্দেশ। এই জন্য আমরা মা হয়েছি, আমাদের সন্তানরা যখন চলে যায় তখন আসলে যেতে দিতে ইচ্ছে হয় না, কিন্তু নিয়তি এই ভগবান নির্দেশে এখানে যতদিন রয়েছে ততদিন পর্যন্ত তিনি এইখানে ভগবানের এই নাম কীর্তন নাম প্রচার করেছেন। আমরা আজকের এই যে বিয়োগ যন্ত্রণাটি এটা আমাদের মাঝে অত্যন্ত ব্যথা দান করছে। আমরা প্রার্থনা রাখি তার এই যে বিধি মা তিনি চলে যাবেন সদান, তিনি যেন ভগবানের নির্দেশে ভগবানের সেবা সুস্থ লাভ করে পরমানন্দে থাকতে পারেন। এবং তিনি রেখে গেছেন তার অনুজা তিনটি কন্যা সন্তান, এই তিন রত্ন, এই ত্রিরত্ন এরা যেন ভজন করে যেন জন্ম সার্থক করতে পারে। তিনি রেখে গেছেন সাধ্যে সেই তার পত্নীকে, এনার সঙ্গে আমার প্রথম দেখা ভাগ্য হয়েছিল একটা যখন কোথাও সম্ভবত নবদ্বীপে যাই সেখানে উনি গিয়েছিলেন, তখন এত ভক্তি শ্রদ্ধা আমি পরে আলাদা বুঝতে পারলাম, এত শ্রদ্ধা ভক্তি তার। এবং পরবর্তীতে তিনি এই গৃহে তার স্বামী ভজন করছেন, এটা পরমানন্দের কথা। এবং ইনি আজকে তার স্বামী চলে গিয়েছেন, ইনি যেন সেই তার এই হরিভজনের তারে তিনি জীবনের বাকি সময়টা তিনি কাটিয়ে দিতে পারেন এবং এলাকাবাসী অর্থাৎ সমাজকে শিক্ষা দিতে পারেন যে ভজনের উপরে আর কিছু নাই। ভজন করিলে সুপ্ত হয়, ভজন না করিলে রূপ বিদ্যা জীবন কিছু নয়। এইভাবে তিনি ভজন করে যেন সকল মঙ্গল বিধান করে জন্ম সার্থক করতে পারেন। এবং এলাকাবাসী ভক্তরা যারা রয়েছেন তারা সকলেই যেন এনাকে অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে ভজন করে এনার যে অভাবটা যদিও পূরণ হওয়ার কথা নয় তবুও পূরণ করার চেষ্টা করবেন এবং নাম প্রচারটা যেন সেই পূর্বের চেয়েও আরও বেগবান হয়, এই প্রার্থনা রেখে এখানে বিদায় করছি। কিরণ ছাড়া কল্পতরু কৃপা সিন্ধু ক্ষয়বত এটি তাদের পাপ। জয় গৌর প্রমাণে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।